গুড মর্নিং স্টুডেন্ট। তো তোমাদের অনেক সাপোর্ট পেয়েছি। আমি আগে আরও ব্লগ ভিডিও ছেড়েছিলাম, অতটা সাপোর্ট পাইনি। ভেবেছিলাম রান্না বান্নার এসব দেখাবো, তো তারপর নিজে ঠিক করলাম না, এই বাচ্চাদের পড়াশোনাগুলো শেখানো, মানে বাচ্চারা দেখবে এবং শিখবে। তো এটাই আমি স্টার্ট করলাম গতকালকে। তো ভালোই আমি ভিউজ পেয়েছি, তো তার জন্য আজকে আবার আমি একটা ব্লগ বানাচ্ছি। এই যে এই বইটাই বলেছিলাম, এই বইটার থেকেই বানাবো, তাই বইটা নিয়ে বসে পড়েছি আজকে আবারও। তো কখন কখন ক্লাস করাবো, কটা থেকে ক্লাস করাবো সবই বলে দেবো এই ভিডিওর মাধ্যমে। আপনারা চাইলে ফলো করে রাখতে পারেন। তো এখন আমি মাত্র চ্যানেলটা তৈরি করছি, তো আস্তে আস্তে সমস্ত সব কিছু বড় তো যাই হোক, তো এই বইটা আমি পড়াবো প্রথম শ্রেণীর পড়া, একদম মানে কি বলবো, প্রথম শ্রেণী ইনফিন বলেন, কেজি, এলকেজি, ইউকেজি, এইসব প্রথম শ্রেণীর। ওয়ান কিন্তু না, হ্যাঁ ওয়ানও পড়াবো তা না, এখন আমি এটাই স্টার্ট করেছি। তো তার জন্য এখন এটা থেকে আমি এই প্রথম শ্রেণীরই স্টার্ট করবো। এখন 6 মাস ক্লাস চলবে, 6 মাসের পর আমি দেখবো ক্লাস 1-এরও ক্লাস চালু করতে পারি, বা 6 মাসের আগে ক্লাস চালু করব। তো আপনারা জয়েন্ট হয়ে থাকবেন। আর এই যে অ আ হস্যই দীর্ঘ, হস্য দীর্ঘ, লি লি এ ওই, এগুলো মানে বাচ্চা থেকেই এগুলোই মানে সবসময় অ আ এগুলোই শিখে থাকে, হস্যই দীর্ঘ। তো এগুলো শেখার ফলে কি হয়, অটা মানে ওরা অনেক তাড়াতাড়ি হয়তো বলতে পারে, আবার হয়তো কথাটাও বলতে পারে। কিন্তু কি হয়, এই যে ABCDগুলো ইংরাজিটা ওরা অতটা দেরি হয়ে যায়, মানে ABCDটা শেখানো হয়, ওটা যেইভাবে তাড়াতাড়ি শেখানো হয় অতটা তাড়াতাড়ি কিন্তু ABCDটা শেখানো হয় না, একটু পরে। আবার এদিকে একে চন্দ্র আছে, এগুলো। তো আমি ভেবেছি সমস্ত আমার এই চ্যানেলটা যারা দেখছো, বা চ্যানেলটা যারা জয়েন্ট হয়ে রয়েছে, তারা তো সবাই তো আর এই বাংলা ভাষা নিয়ে পড়াশোনা করছো না, ইংলিশটাই আগে। তো আমি ঠিক করেছি প্রথমে ইংলিশটা আমি শেখাবো, কারণ ইংলিশটা শেখালে কি হবে, সবাই ইংলিশটা আগে শিখে যাবে, বাংলাটা তো শিখবেই, পাশাপাশি বাংলা, অঙ্ক বলতে এক নামতা, একে চন্দ্র, এগুলো সবই শিখবে। তো ঠিক করেছি আগে আমি এবিটা শেখাবো, বা ক্লাস ভাগ করে নেব, হয়তো এবিটা শেখালাম, ইংরেজিটা যেটা, তো আবার অন্য একটা টাইমে হয়তো অটা শেখালাম। চাইলে যে আর যেটা প্রথম পছন্দ, ইংরেজি শেখার প্রথম যদি হয় যে প্রথমে আমি ইংরেজিটাই তাহলে শিখে নেব, তাহলে ইংরেজিটাই প্রথম ফলো করতে পারেন। যে এ অক্ষরটা যে কীভাবে লিখতে হবে, কীভাবে পড়তে হবে, একটা একটা করে অক্ষর, কি দুটো অক্ষর, একদিনে দুটো অক্ষর পড়ুক, সেটা অ হোক আর ABCD হোক, বেশি চাপ দেওয়ার দরকার নেই। আর যদি একটু বড় হয়ে যায় তাহলে হয়তো 4টে অক্ষর পড়লো, রেগুলার পড়তে বসালে না অতটা অসুবিধা হয়নি।
তো সেটাই করতে হবে, রেগুলার পড়তে বসাতে হবে। পড়াশোনা করুক বা না করুক, পড়তে বসাতেই হবে। প্রথমে করে বসিয়ে ওদের পড়ার বইয়ের সাথে একটা ভালোবাসার সম্পর্ক তৈরি করতে হবে, যাতে ওদের ভালো লাগে। প্রথমে হয়তো চাইবে না, জোর করে বসে রেগুলার টাইম, দুটো টাইম বেছে নিতে হবে বা একটা টাইম, সেই টাইমের মধ্যে তাদের রেডি করিয়ে সমস্ত কাজ ফেলে একটা টাইম বার করে নিতে হবে, যে টাইমটায় বাচ্চারা খেলাধুলা হয়তো করে নিলে ফ্রি থাকে, যে ভালো মুডটা ভালো আছে। হঠাৎ বললে তো আবার বসবে না, না? হয়তো সকালবেলা ফ্রেশ করে খাইয়ে দাইয়ে বসানো হবে, কি সন্ধ্যাবেলা, হয়তো দুপুরবেলা। একটা টাইম ফিক্স করে নিই, প্রতিদিন রেগুলার ওদের পিছনে বকতে হবে, তাহলেই পারা যাবে সুন্দরভাবে ঘরে প্রাইভেটের মাস্টার ছাড়াই পড়াশোনা একটু করে এগোবে। এটাই আর কি। ABCD এরকম হজবরল করে বললে হবে না, ওদের এখানে আস্তে আস্তে বোঝাতে হবে যে এ পড়ো, ABCD, এইভাবে আস্তে আস্তে করে পড়াতে হবে। 5 বার আপনি বলে দেন, তো তারপরে ও নিজেই বলবে। চলুন আবার বলি, ABCD। তো প্রথমেই ABCD এইভাবেই পড়ানো ভালো। A ফর অ্যাপেল এইভাবে পড়াতে গেলে না, ওদের মাথায় একটু চাপটা বেশি পড়ে যাবে। প্রথমে A থেকে Z অবধি পড়িয়ে নেওয়া হলো, তারপর A ফর অ্যাপেল এইভাবে পড়ালেও ওরা সহজেই শিখে যাবে। কী হবে, পাশাপাশি অক্ষরগুলো চিনে গেল, আর A ফর অ্যাপেলটাও ওদের শেখা হয়ে গেল। তো চলুন আবার স্টার্ট করি। ABCD, ABCD, চারটে ওরা এখন শিখবে। ABCD।